নমস্কার বন্ধুরা, শিবানীর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত সুস্বাদু চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য আমি এখানে একটা পাতিলেবু অর্ধেক কেটে নিয়েছি এক টুকরো আদা, 7-8টা রসুনের কোয়া এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এগুলো আমি একটি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। একটি পাত্রে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পেস্ট করে রাখা মশলা আর হাফ কেটে রাখা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি মেখে রাখা চিকেনটাকে 40 থেকে 45 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এরপর আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এরপর তেল গরম হয়ে এলে এতে আমি কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। এই রেসিপিটির ক্ষেত্রে আমরা সবজিগুলোকে বেশি ভাজা করব না। সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, তাই পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম আঁচেই করব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এতে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং রান্নাটাকে কিছুক্ষণের জন্য কষতে দিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে আমি সামান্য নেড়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি কোনো জল ব্যবহার করিনি। এই রান্নায় মাংসের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এই রান্নায় গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই করা যাবে না। প্রথম থেকেই লো টু মিডিয়াম আঁচে রেখে পুরো রান্নাটা করতে হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে কি সুন্দর জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু এতে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। যতক্ষণ না পর্যন্ত রান্নাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে বারবার কিছুক্ষণ পর পর ঢাকা খুলে রান্নাটা নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা থেকে এবার তেল ছেড়ে এসেছে। রান্না থেকে তেল ছেড়ে এলেই বুঝতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন এতে ঢাকা দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না অলরেডি কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর সামান্য ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করলেই তৈরি আমাদের সুস্বাদু চিকেনের রেসিপি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।